শুরুতেই এক নজরে সংবাদের হেডলাইন্স, তারপরে যাচ্ছি বিস্তারিত খবরে। মহিলাদের জন্য চালু হচ্ছে নতুন প্রকল্প। বছরে অ্যাকাউন্টে মিলবে 1 লক্ষ টাকা পর্যন্ত। চালু নতুন প্রকল্প মহালক্ষ্মী যোজনা। ভোটের আগেই বড় ঘোষণা। অপরদিকে রাজ্যের চুক্তিভিত্তিক কর্মী, সকল চুক্তিভিত্তিক কর্মী, পার্শ্ব শিক্ষক, চুক্তিভিত্তিক দমকল কর্মী, আশা কর্মী, অঙ্গনারী কর্মী, সিভিক পুলিশদের জন্য বড় ঘোষণা। অবসরকালীন ভাতা বেড়ে হলো দ্বিগুণ, জারি হলো বিজ্ঞপ্তি। এছাড়াও সিএএ চালু হওয়ার ফলে ভোটার তালিকা থেকে নাম কি বাতিল হচ্ছে, কি জানাচ্ছে নির্বাচন কমিশন, বিস্তারিত জানাবো। অপরদিকে কোর্ট চত্বরে ভয়াবহ বিস্ফোরণ, পাটনায় মৃত এক আইনজীবী। অন্যদিকে সন্দেশখালীর ত্রাস, শাহজাহানের ইটভাটা মাছের বাজারে সকাল থেকেই জোরদার তল্লাশি শুরু ইডি তথা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। অপরদিকে কংগ্রেস নেতা খুনে উত্তরপ্রদেশের গ্যাংস্টার মুক্তার আনসারির যাবজ্জীবন সাজা ঘোষণা। অর্জুন সিং সম্পর্কে বিস্ফোরক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানালেন, অর্জুন এখনও বিজেপির বিধায়ক, কার হয়ে লড়বে লড়ুক সেটা তার নিজের ব্যাপার, জানিয়ে দিলেন মমতা ব্যানার্জি। অপরদিকে ভারত জুড়ে চালু সংশোধিত নাগরিকত্ব আইন বা সিএএ দেশের মুসলিমদের ভবিষ্যৎ কী, বিবৃতি দিয়ে জানিয়ে দিল কেন্দ্রের মোদী সরকার। এছাড়াও অরবিন্দ কেজরিওয়াল জানাচ্ছেন, নাগরিকত্ব সংশোধনী আইন চালু হওয়ার ফলে পাকিস্তানিদের দেশে এনে চাকরি দেবে এই বিজেপি সরকার। বিস্তারিত প্রত্যেকটি আপডেট জানাবো। এছাড়াও দক্ষিণবঙ্গের বেশ কয়েক জেলায় ঝড় বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা। ভিডিও থাকুন শেষ পর্যন্ত আপনাদেরই প্রিয় চ্যানেল রোজ বাংলার পর্দায়। অর্জুন সিং সম্পর্কে বিস্ফোরক দাবি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির। স্পষ্ট জানালেন, অর্জুন এখনও বিজেপির বিধায়ক, কার হয়ে লড়বে সেটা ওর নিজের ব্যাপার। অর্জুন সিং এখনও বিজেপির বিধায়ক, আসন্ন লোকসভা নির্বাচনে কোন দলের হয়ে কোথায় লড়বেন সেটা সম্পূর্ণ তার নিজস্ব সিদ্ধান্ত। শিলিগুড়িতে সাংবাদিক বৈঠকে একথা সাফ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মমতার কথায়, তার একার সিদ্ধান্তে প্রার্থী তালিকা তৈরি করা হয়নি, সকলের পারফরম্যান্স বিচার করেই টিকিট দেওয়া হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, অর্জুন এখনও বিজেপির সাংসদ পদ ছাড়েনি। ব্যারাকপুরে আমাদের প্রার্থী পার্থ ভৌমিক সেচ মন্ত্রী হিসেবে কাজ করছে, খুব ভালো ছেলে, ও মানুষের সমর্থন পাবে। ব্রিগেডে জনগর্জন সভায় তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার পর অর্জুন সিং বলেন, দল আমার বিশ্বাস ভেঙে দিয়েছে। এ ঘোষণায় আমি বিস্মিত, আমাকে টিকিট দেওয়া হলো না। ধীরে ধীরে দলের প্রতি ক্ষোভ উগরে দেন অর্জুন সিং। মঙ্গলবার নিজের অফিসে মমতা ব্যানার্জির ছবি সরিয়ে দিয়ে সেখানে নরেন্দ্র মোদীর ছবি লাগান অর্জুন সিং। বুধবার সাফ জানিয়ে দেন, তিনি ব্যারাকপুর থেকেই লড়বেন, যদিও কোন দলের হয়ে সেটা স্পষ্ট বলেননি। অর্থাৎ অর্জুনের ফের বিজেপিতে যোগ দেওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা। প্রসঙ্গত 2019 সালে ব্যারাকপুর আসনে তৃণমূলের টিকিট না পেয়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন অর্জুন। সেবার বিজেপির হয়ে জিতেছিলেন তিনি। এরপর 2022 সালে অভিষেক ব্যানার্জির অফিসে গিয়ে ফের তিনি তৃণমূলে ফিরে আসেন। এবার আবার তাকে টিকিট দেওয়া হলো না, আবার তিনি ফিরে যাচ্ছেন বিজেপিতে। সামনেই দেশ জুড়ে লোকসভা নির্বাচন, তার আগে একের পর এক প্রতিশ্রুতি, একের পর এক গ্যারান্টি। এবার পালা কংগ্রেসের। মহিলাদের বছরে দেওয়া হবে 1 লক্ষ টাকা। চালু হচ্ছে নতুন মহালক্ষ্মী প্রকল্প। চাকরিতে মিলবে 50% পর্যন্ত সংরক্ষণ। পাখির চোখ লোকসভা নির্বাচন। ভোটে জিততে প্রধানমন্ত্রীর অস্ত্র এখন মোদির গ্যারান্টি। মহিলাদের ভোট টানতে একগুচ্ছ জনমোহিনী প্রতিশ্রুতি দিয়েছেন নরেন্দ্র মোদী। এবার তার পাল্টা গ্যারান্টি দিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এর আগে ক্ষমতায় এলে যুবকদের জন্য তিনি বছরে 1 লক্ষ টাকা ভাতায় শিক্ষানবিশী চাকরির নানা সুযোগ সুবিধার প্রতিশ্রুতি দিয়েছিলেন। বুধবার মহারাষ্ট্রের ধুলেতে রাহুল গান্ধী ঘোষণা করলেন আরও 5টি মহিলা নেয় গ্যারান্টির কথা। রাহুল গান্ধী এদিন বলেছেন, কংগ্রেস ক্ষমতায় এলে গরিব মহিলাদের অ্যাকাউন্টে বছরে 1 লক্ষ টাকা দেওয়া হবে মহালক্ষ্মী যোজনার আওতায়। সরকারি চাকুরিতেও নারীদের জন্য সংরক্ষণ করা হবে 50% আসন। এছাড়া কেন্দ্রীয় বাজেটে আশা কর্মী, অঙ্গনারী কর্মী, মিড ডে মিল স্কিমে কাজ করা মহিলাদের জন্য বরাদ্দ দ্বিগুণ, একেবারে দ্বিগুণ করার প্রতিশ্রুতি দিয়েছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। অন্যদিকে সন্দেশখালীর ত্রাস, শেখ শাহজাহানের ইটভাটা এবং মাছের বাজারে এবার তল্লাশি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তথা ইডির। বৃহস্পতিবার 7 সকালে সন্দেশখালীর একাধিক জায়গায় তল্লাশি অভিযান শুরু করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। শেখ শাহজাহানের বিরুদ্ধে আমদানি রপ্তানি সংক্রান্ত একটি মামলার তদন্তে সন্দেশখালীর 4টি জায়গায় এদিন তল্লাশি অভিযান শুরু করেছে ইডি আধিকারিকরা। তার মধ্যে রয়েছে শাহজাহানের ইটভাটা, মাছের
বাজার। এদিন সকালে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট পৌঁছানোর আগে সন্দেশখালীর কয়েকটি রাস্তা নদীর পাড় ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনী। ধামাখালীর একটি মাছের বাজারও ঘিরে ফেলা হয়, সেই বাজারেই তল্লাশি চালাচ্ছে ইডি। এই মাছের বাজারের অন্যতম অংশীদার নজরুল মোল্লার বাড়িতেও পৌঁছেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তার বাড়িও ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী। শাহজাহান ঘনিষ্ঠ অন্যান্য ব্যবসায়ীর বাড়িতেও আজ হানা দিতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা বলে জানা যাচ্ছে। রাজ্য সরকারের সমস্ত চুক্তিভিত্তিক কর্মচারীদের ভাতা বেড়ে হলো দ্বিগুণ। রাজ্য সরকারের সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ, গ্রিন পুলিশ, এছাড়াও আশা কর্মী, পার্শ্ব শিক্ষক, এমএসকে, এসএসকে শিক্ষক, অঙ্গনারী কর্মী, সহায়িকা, আনারারি প্রত্যেকের জন্য বড় সুখবর। এছাড়াও চুক্তিভিত্তিক দমকল কর্মীদের জন্যেও বড় সুখবর। রাজ্যের চুক্তিভিত্তিক কর্মীদের অবসরকালীন ভাতা বেড়ে হলো প্রায় দ্বিগুণ। রাজ্য সরকারের চুক্তিভিত্তিক কর্মীদের অবসরকালীন ভাতা বৃদ্ধি করা হলো। সরকারের বিভিন্ন দপ্তর প্রকল্পের কাজের সঙ্গে যুক্ত চুক্তিভিত্তিক কর্মীদের অবসরকালীন এককালীন অনুদান বাড়িয়ে 5 লক্ষ টাকা করল রাজ্য সরকার। রাজ্যের অর্থ দপ্তর বুধবার এই সংক্রান্ত নির্দেশিকা জারি করেছে। জানানো হয়েছে এপ্রিল মাস থেকেই বর্ধিত অনুদান কার্যকর হচ্ছে। বর্তমানে অবসরের সময় 2 থেকে 3 লক্ষ টাকা এককালীন অনুদান পান চুক্তিভিত্তিক কর্মচারীরা। নয়া ঘোষণার পর সেই অনুদান প্রায় দ্বিগুণ হলো। চুক্তিতে নিযুক্ত প্রায় 5 লক্ষ কর্মচারী এর সুবিধে পাবেন বলে সরকারি সূত্রে জানা যাচ্ছে। সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ, গ্রিন পুলিশ, এই সমস্ত চুক্তিতে নিযুক্ত কর্মচারীরা এবার অবসরকালীন আর্থিক সুবিধে পাবেন 5 লক্ষ টাকা পর্যন্ত। এছাড়াও তথ্য প্রযুক্তি কর্মী, চুক্তিভিত্তিক দমকল কর্মী, রাজ্যের পার্শ্ব শিক্ষক, এমএসকে, এসএসকে শিক্ষক, আশাকর্মী, অঙ্গনারী কর্মীরাও এবার পাচ্ছেন দ্বিগুণ টাকা অবসরকালীন সময়ে। এতদিন সাধারণ কর্মী এবং তথ্য প্রযুক্তি কর্মীরা অবসরের সময় 3 লক্ষ টাকা পেতেন, সেই অঙ্কটা বেড়ে 5 লক্ষ টাকা হচ্ছে। এছাড়া কিছু কর্মীর অনুদান 2 লক্ষ টাকা থেকে বেড়ে 5 লক্ষ হলো। উত্তরপ্রদেশে কংগ্রেস নেতা খুনে উত্তরপ্রদেশের গ্যাংস্টার মুখতার আনসারির যাবজ্জীবন সাজা ঘোষণা। প্রায় 36 বছরের পুরনো একটি মামলায় মঙ্গলবার দোষী সাব্যস্ত হয়েছিলেন উত্তরপ্রদেশের গ্যাংস্টার মুখতার আনসারি। বুধবার তাকে যাবজ্জীবন দিল আদালত। অস্ত্রের ভুয়ো শংসাপত্র তৈরির অভিযোগ ছিল তার বিরুদ্ধে। কংগ্রেস নেতা অবধেশ রায় খুনের মামলায় মুখতার এখন বান্দ্রা জেলে বন্দী। সেখান থেকে এই মামলার শুনানিতে অংশ নেয় মুখতার। শুনানি শেষে বিচারক একাধিক ধারায় মুখতারকে দোষী সাব্যস্ত করলেন। এই ঘটনার তদন্ত করেছিল সিআইডি। সেখানেই উঠে আসে মুখতার সহ 5 জনের নাম। 1997 সালে চার্জশিট দেয় তদন্তকারী অফিসাররা। মামলার সাক্ষী ছিল 10 জন। অবশেষে যাবজ্জীবন সাজা ঘোষণা উত্তরপ্রদেশের এই গ্যাংস্টারের। মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকল পাটনার সিভিল কোর্ট। আদালত চত্বরেই বিস্ফোরণ, মৃত্যু হলো এক আইনজীবীর। জানা গিয়েছে আদালত চত্বরে ট্রান্সফরমার বিস্ফোরণে মৃত্যু হয়েছে ওই আইনজীবীর। গুরুতর জখম হয়েছেন আরও 3 জন। পুলিশ জানিয়েছে মৃত আইনজীবীর নাম দেবেন্দ্র কুমার। কী কারণে ট্রান্সফরমারটিতে বিস্ফোরণ হলো সেটা খতিয়ে দেখা হচ্ছে। জানা গিয়েছে বিস্ফোরণের আগে ট্রান্সফরমারটি থেকে আগুনের ফুলকি বের হচ্ছিল। বিস্ফোরণের জেরে ঘটনাস্থলেই ওই আইনজীবীর মর্মান্তিক মৃত্যু হয়। বাকি 3 জনকে ভর্তি করা হয়েছে পাটনা মেডিকেল কলেজ এবং হাসপাতালে। ওই ঘটনার পর আইনজীবীরা মৃতের পরিবার এবং আহতদের ক্ষতিপূরণের দাবিতে আদালত চত্বরে বিক্ষোভ দেখাচ্ছেন। নির্বাচনের ঠিক আগে দেশ জুড়ে চালু নাগরিকত্ব আইন, চালু সিএএ। দেশের মুসলিমদের ভবিষ্যৎ কি? ভোটার তালিকা থেকে নাম কি বাদ যাচ্ছে? কি জানাচ্ছে নির্বাচন কমিশন? বিস্তারিত জানাবো। লোকসভা নির্বাচনের আগে দেশ জুড়ে চালু সংশোধিত নাগরিকত্ব আইন বা সিএএ। কিন্তু এই আইন চালু হয় কতটা বিপদে দেশের মুসলিম সমাজ? তাদের কি দেশ ছাড়া হতে হবে? এবার উত্তর দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। আতঙ্ক কাটিয়ে একটি বিবৃতিতে অমিত শাহের মন্ত্রক জানালো সিএএ কারো নাগরিকত্ব কেড়ে নেবে না। এর প্রভাব কোনোভাবেই 18 কোটি ভারতীয় মুসলিমের ওপর পড়বে না বলে তিনি জানিয়েছেন। ভারতীয় হিন্দুদের মতোই সমস্ত অধিকার বজায় থাকবে ভারতীয় মুসলিমদের। নাগরিকত্ব প্রমাণের জন্য তাদের কোনো নথি দিতে হবে না বলে সাফ জানানো হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে এদিন। পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের দাবি, এই আইন বিভাজনমূলক বলে যে অভিযোগ করা হচ্ছে তা অপপ্রচার ছাড়া আর কিছুই নয়। ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, ইসলাম শান্তির ধর্ম, ধর্মের নামে কেউ বিদ্বেষ হিংসা ছড়ায় না। এই আইন ইসলামকে কলঙ্কিত হওয়ার হাত থেকে রক্ষা করে।
সমাজের একাংশ যেভাবে সিএএ আইনকে মুসলিম বিরোধী বলে দাগাবার চেষ্টা করছে সেটা একেবারেই সঠিক নয় বলে দাবি কেন্দ্রের বিজেপি সরকারের। অপরদিকে নাগরিকত্ব আইন চালুর ফলে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়বে এ নিয়ে ছড়িয়েছে জল্পনা। সে নিয়েও বিবৃতি নির্বাচন কমিশনের। দেশজুড়ে কার্যকর হয়েছে নাগরিকত্ব সংশোধনী আইন, আর তার মধ্যে জাতীয় নির্বাচন কমিশন জানিয়ে দিল ভোটের দিনক্ষণ ঘোষণা হবার পর কোনো ভোটারের নাম তালিকা থেকে বাদ যাবে না। এমনকি ভোট গ্রহণের আগে পর্যন্ত যে কোনো সম্ভাব্য ভোটার তার নাম নথিভুক্তির জন্য আবেদন করতে পারবেন। কোনো ধরনের সংশোধনের জন্য আবেদন করা যাবে। ভোটারের নাম এক এলাকা থেকে অন্য এলাকায় স্থানান্তরের কাজও করা যাবে। এদিকে সিএএ কার্যকর নিয়ে যখন বাংলাসহ গোটা দেশে রাজনৈতিক বিতণ্ডা তুঙ্গে, তখন নির্বাচন কমিশনের এই ঘোষণা ভোটারদের মনে কিছুটা হলেও আশ্বাস যোগাবে মনে করছে রাজনৈতিক মহল। কারণ 2015 সালের পর ভোটার তালিকায় নাম ওঠা অনেক ভোটারের মনেই আশঙ্কা তৈরি হয়েছিল তারা হয়তো নাগরিকত্ব হারাতে চলেছেন। কমিশনের এদিনের বক্তব্য তাদের আশ্বস্ত করবে বলে মনে করা হচ্ছে। জাতীয় নির্বাচন কমিশন কার্যত জানিয়ে দিয়েছে এবারে লোকসভা ভোটে সিএএ এর কোনো ভূমিকা নেই। যাদের নাম ইতিমধ্যে ভোটার তালিকায় আছে, যারা তালিকায় নাম তুলতে চান, উভয়েরই কোনো অসুবিধা হবে না এবারের ভোটের ক্ষেত্রে। অন্যদিকে নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ নিয়ে তোপ দাগলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এবার পাকিস্তানিদের ভারতে চাকরি দেবে বিজেপি। সিএএ নিয়ে বিস্ফোরক দাবি অরবিন্দ কেজরিওয়ালের। সিএএ আসলে ভোট ব্যাংকের একটা খেলা। এর ফলে বহিরাগতরা এসে দেশের নাগরিকদের চাকরিতে ভাগ বসাবে। এভাবেই বুধবার সকালে বিজেপিকে আক্রমণ করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এদিন একটি ভিডিও বার্তায় অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, পাকিস্তান এবং বাংলাদেশিদের জন্য ভারতের দরজা খুলে দিল বিজেপি। এটা দেশের জন্য অত্যন্ত বিপজ্জনক। উত্তর পূর্বের রাজ্যগুলি, বিশেষ করে অসমকে মূল্য চোকাতে হবে। বাংলাদেশের অবৈধ অনুপ্রবেশকারীদের জন্য এমনিতেই অসম বিপন্ন। বিজেপি সেই অবৈধ অনুপ্রবেশকারীদের নাগরিকত্ব দিতে চাইছে। সরকারের টাকা ব্যবহৃত হবে ভারতে আসা পাক নাগরিক এবং বাংলাদেশের নাগরিকদের থিতু করবার কাজে। দেওয়া হবে তাদেরকে চাকরি। ভারতীয় নাগরিকদের অধিকারে থাবা বসাবে এই বাইরের নাগরিকরা। এভাবেই এদিন জানিয়েছেন একটি ভিডিও বার্তায় অরবিন্দ কেজরিওয়াল। দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাত, তার সাথে ঝড় বৃষ্টির সম্ভাবনা। উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এছাড়াও দক্ষিণবঙ্গের পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টি, তার সাথে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। 30 থেকে 40 কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও হালকা পরিমাণ সামান্য বৃষ্টিপাত হতে পারে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। অপরদিকে উত্তরবঙ্গের কোনো জেলাতেই এই মুহূর্তে বৃষ্টিপাত, ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলার আবহাওয়া পুরোপুরি শুকনোই থাকছে আজকে এবং পরবর্তী 48 ঘন্টা জুড়ে।